আজ আমি আপনাদের জন্য প্রথমবার নিয়ে চলে এসেছি বড় ব্লগ ভিডিও। আশা করছি আপনাদের এই ব্লগ ভিডিওটা ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। সকাল তো হয়ে গিয়েছে অনেক আগেই। এখন সবগুলো কাজ করে মেয়েকে খাইয়ে প্রথমে ব্রাশটা করে নেব। আজ সকাল থেকে আকাশের অবস্থা খুব একটা খারাপ নেই, মোটামুটি ভালোই আছে। কয়েকদিন ধরে এক নাগাদে বৃষ্টি চলছে, আজকে একটু রোদ বেরোলে মন্দ হয় না। দিকে সকাল সকাল আমি ব্রাশ করে স্নানটাও সেরে নেব। চলো তাহলে স্নানটা সেরে নেই। কয়েকদিন ধরে সকাল সকালে স্নানটা করছি, মনে হচ্ছে তাড়াতাড়ি স্নান করলে কাজ কটা সময় মতো ঠিক গুছিয়ে করতে পারবো। স্নান করার আগে কিছু কাপড় কেচে দিয়েছিলাম, এখন সেগুলো কাপড়ই মেলে দেব। আজ আকাশটা দেখে মনে হচ্ছে একটু রোদ বেরোতে পারে। কয়েকদিন ধরে রোদ বেরোয়নি, তাই কাপড়গুলো শুধু জমা হয়েই আছে। কাপড় তো মেলে দিলাম। এইদিকে মা সকাল সকাল স্নান করে পুজো দিতে বসে পড়েছে। এইদিকে মা পুজো দিক, ওইদিকে আমি তোমাদের দাদাভাইয়ের জন্য ডিম সিদ্ধ বসিয়েছিলাম, সেটা এখন ডিমটার খোসা ছাড়িয়ে ওকে খেতে দেব। কেন জানি না এটা আমার ভুল হচ্ছে না ডিমগুলো নষ্ট আছে। প্রায় দিনই যে ডিমগুলোই সিদ্ধ করছি, অনেকক্ষণ ধরে সিদ্ধ করছি, কিন্তু পরে দেখছি ডিমগুলো ঠিকমতো সিদ্ধই হচ্ছে না। কিন্তু বরমশাই ওই রকমই খেয়ে নেই, ওর কোনো অসুবিধে হয় না। ও না আরো হাফ বয়েল ডিম সিদ্ধ খেতে বেশি পছন্দ করে। আমি কিন্তু আবার হাফ বয়েল কোনো কিছুই ঠিকমতো খেতে পারি না। এইদিকে বিছানাটা গুছিয়ে নিলাম। আমি তো অনেক সকালেই উঠি, ওরা তো তখন ঘুমিয়ে থাকে, তাই তখন বিছানাটা গোছানো হয় না। এখন তো ওরা ঘুম থেকে উঠে গিয়েছে, এখন ধীরে সুস্থে আমি বিছানাটা গুছিয়ে নেব। সবারই মোটামুটি সকালে জলখাবার খাওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটু মুড়ি আর কালকের তরকারি ছিল সেগুলো নিয়েই সকালের জলখাবারটা সারতে বসেছি। চলো তাহলে সকালের জলখাবারটা খেয়ে নেই। আজকে মেয়েকেও না মুড়ি খাইয়েছি সকালে। এইদিকে ঠাকুরদা আর নাতি মিলে খেলা করছে, আর আমি শাশুড়ি মায়ের এইদিকে কি কি রান্না হবে সেগুলো কাটাকাটি করে দিচ্ছি। কেন জানি না আজকে যখন এই ভিডিওটা করছি তখন মনে অনেক ভয় লাগছে। আপনারা কি আমার এই বড় ভিডিওগুলো পছন্দ করবেন কি না জানি। নতুন নতুন করছি, অনেকটাই ভুল ত্রুটি অনেক কিছুই থাকবে, দয়া করে একটু মানিয়ে নেবেন নিজেদের মনে করে। এইদিকে কচুর নালগুলো কেটেছি, কাটার কারণে দেখো হাতে কিরকম কালো কালো এক ধরনের দাগ হয়ে গিয়েছে। ওইদিকে তো শাশুড়ি মায়ের সবকিছু কাটাকুটি করে এইদিকে চলে এলাম মাছের তরকারি করব, তাই মাছটা প্রথমে ধুয়ে নিলাম। আমরা তো সব দিন মাছ মাংস ডিম খেতে পারি না, তাই যেদিন করে খাওয়ার মতো হয় সেদিন করে আনা হয়। তাই যেদিন করে আনা হয় একটু বেশি করে আনা হয়, যেন আমাদের ভালোভাবে দুবেলা হয়ে যায়। আমার শাশুড়ি মাকে ছাড়া আমরা সবাই কিন্তু মাছ খাই, তাই শাশুড়ি মায়ের রান্নাটা শাশুড়ি মা ওই গ্যাসে ওইদিকে করে নেবে, আর আমি এইদিকে আমাদের রান্নাটুকুটা করে নিচ্ছি। প্রথম যখন বিয়ে হয়ে আসি তখন না আমার শাশুড়ি মাও মাছ খেতেন। আমার শাশুড়ি মা কিন্তু আমাদের মতো মাছ খেতেন না, আমরা অল্প মাছ হলেও খেয়ে নেই, কিন্তু আমার শাশুড়ি মা যখন মাছ খেতেন একেবারে 2-3টা পিস, একটা ভাজা, 2টো তরকারি, এইভাবেই খেতেন এবং আমাদেরকেও এইভাবেই দিতেন। আমি তো প্রথম একটু অবাকই হয়ে যেতাম যে এতগুলো করে মাছ কিভাবে খাওয়া যায়, কিন্তু পরে না আমিও শিখে গিয়েছিলাম। আমি তো ওইদিকে রান্না করছি, আর এইদিকে আমার মেয়ে কি দুষ্টুমি করেছে। আবার ও তো এগুলো দুষ্টুমি করেছে, তার সাথে ও চাইছে আমিও যেন ওর সাথে এগুলো দুষ্টুমি করি। আর এইদিকে আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। আজকে মাছ দিয়ে ভালো করে আলু, টমেটো, পেঁয়াজ দিয়ে একটা তরকারি করব। আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আলুগুলো ভেজে নিয়েছি। আলুগুলো না তুলেই সেটাতে পেঁয়াজ আর টমেটো দিয়ে ভালো করে এগুলোকেও ভেজে নিলাম। তারপর ওই বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এইদিকে তো শাশুড়ি মাও রান্না করছে। সম্ভবত আমি এইদিকে রান্না কমপ্লিট করে ওইদিকে রান্না করি, কিন্তু আজকে শাশুড়ি মা যখন করছেন তাই আমার একটু সুবিধে হয়ে গিয়েছে। চলুন তাহলে এইদিকে আমি তরকারিটা করে নিই, আর এইদিকে তার সাথে আমি মেয়ের জন্য একটু ভাতও বেড়ে নিই। ওকে আজকে মাছ ভাজা ভাত আর একটু লবণ তেল দিয়ে খাইয়ে দেব। ও না মাছ ভাজা লবণ তেল ভাতটা মোটামুটি বেশ ভালোই খায়, ওকে তো আমি খাইয়ে দিয়েছি। আজকের তরকারিটা কেমন হয়েছে সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই, আশা করছি ভালোই হয়েছে। কাল রাতে ওর বাবা ওকে দোকানে নিয়ে গিয়ে এই স্লেট আর চকটা কিনে দিয়েছে। ও প্রায় সারাক্ষণই এই চক দিয়ে স্লেটে কিছু না কিছু আঁকাবুকি করেই চলেছে। দেখে কিন্তু বেশ ভালো লাগছে। এগুলো নিয়েও যদি ও সময় কাটায় অনেক
অনেকটাই ভালো। আর এগুলোকে কিন্তু ও একভাবে চিনতেও পারছে, আর আমাকেও বেশ ভালো লাগছে ও এরকম জিনিসগুলো করছে। অনেকটাই তো বেলা হলো, এখন একটু আমিও ভাত নিয়ে বসে পড়েছি, প্রচন্ড খিদে পেয়ে গিয়েছে। শাশুড়ি মায়ের ওই দিকের রান্নাগুলোও নিয়েছি, আর তার সাথে এই দিকের মাছের তরকারিটাও নিয়েছি। আমি আগেই ভাত খেয়ে নিই, কারণ আমার শ্বশুর মশাই গিয়েছে মাঠে, আর বড় তো টোটো নিয়েই বেরিয়েছে, ওদের আসতে দেরি আছে, তাই আগেই খেয়ে নিলাম। আজকে না ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল এসেছে। কিছুদিন আগে এই মাখানাগুলো অর্ডার দিয়েছিলাম, কাজু বাদাম কাঠবাদামের সঙ্গেই মাখানাটা অর্ডার দিয়েছিলাম, কিন্তু মাখানাটা আসতে একটু লেট করলো। আর জানো তো, এইবারই প্রথম আমি মেয়ের জন্য এই মাখানাটা অর্ডার দিলাম, জানি না ওকে কিভাবে খাওয়াবো। আচ্ছা, আপনারা আপনাদের বেবিদের এই মাখানাটা কিভাবে খাওয়ান আমাকে একটু বলবেন তো, আমিও চেষ্টা করব সেইভাবে খাওয়ানোর। এইদিকে মাখানাগুলো একটা ভালো কৌটোতে করে রেখে দিলাম। চলুন বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করলাম। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন।